হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুব্রতরিয়া লাইফস্টাইল। বর্তমানে আমি রয়েছি ট্রেনের মধ্যে। দেখো ট্রেনটা পুরো ফাঁকা, তাই আজকে ট্রেনের মধ্যে ইন্ট্রোটা দিচ্ছি। তো আমি কোথায় যাচ্ছি? মাত্র 45 টাকায় আমি যাচ্ছি হাওড়া থেকে দীঘা। তো চলো আজকে এই দীঘা জার্নিটা মানে ট্রেন জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিভাবে যাবে, কত টাকা খরচ হবে, তো সেটাই দেখতে পারবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি খুব ভালো লাগবে। দীঘা বাঙালির কাছে সারা বছরই প্রিয়, মানে সেটা শীতকাল হোক, গ্রীষ্মকাল হোক, বর্ষাকাল হোক, যখনই হোক না কেন দীঘা বাঙালি যাবেই। তো আমরাও চলে যাচ্ছি শীতকালে, কোনো সিজন দেখছি না। শীতকাল বলতে বছরের শুরুতে, কারণ 2025 সালে তোমরা কিভাবে দীঘা যাবে আর কম টাকাতে কিভাবে দীঘা গেলে তোমাদের সাশ্রয় হবে সেটাই তোমাদের দেখাবো। আর দেখতে দেখতে এদিকে সূর্যি মামা উকি দিচ্ছে, আর এই ফাঁকা ট্রেন জার্নিটা বেশ এনজয় করছে। তুমি কেমন এনজয় করছো ফাঁকা ট্রেন জার্নি? কারণ দীঘাতে এত ফাঁকা যাবে ট্রেন সেটা কখনো ভাবতে পারিনি, মানে ভেবেছিলাম হয়তো মানুষজন থাকবে। বেশ আমরা যেখানে রয়েছি সেখানে দেখো আশেপাশে কয়েকজন গুনতে পারবে তোমরা। তো যাই হোক, এত ফাঁকা ট্রেনে যাওয়াই যায়, কিন্তু সময়টা আমাদের কলকাতা থেকে যারা থাকে তাদের ক্ষেত্রে সুবিধাই আছে, কারণ 6:45 টাইম রয়েছে। আমরা দূর থেকে এসেছি, সেই জন্য আমাদের আসতে হয়েছে গতকাল রাত্রিবেলাতে, তাই তো? তো গতকাল রাত্রিবেলাতে এসেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো গতকাল রাত থেকে শুরু করা যাক। 10:47 আর এখন ট্রেন ঢুকছে স্টেশনে। হ্যাঁ, রাত জেগে যাবো আমরা দীঘা। ট্রেন ঢুকে গেছে। হ্যাঁ, ট্রেনে প্রথমবার যাবো, আর তোমাদের সাথে সেটাই শেয়ার করার জন্য আমরা ট্রেনে যাচ্ছি। আর আমাদের এখান থেকে রাত্রেবেলায় যেতে হবে, তার কারণ হচ্ছে না হলে আমরা সকালবেলা ট্রেন ধরতে পারবো না দীঘা লোকাল। এই ট্রেনটাও ভালো আছে। চলো, ট্রেন প্রবেশ করে গেছে বীরনগর স্টেশনে। এখন ঘড়িতে 11:09 আর ট্রেন প্রবেশ করছে রানাঘাট জংশন। এখনো বেশ ভালোই মানুষ রয়েছে রানাঘাট জংশনে। ফাঁকা ট্রেনে আমরা দুজন রয়েছে অল্প কিছু মানুষজন। এত রাত হয়েছে, ঘুম তো পাবারই কথা। অবশেষে ট্রেন প্রবেশ করলো ব্যারাকপুরে। 12:11 বাজে। এখন ব্যারাকপুর স্টেশন পুরো ফাঁকা। 12:47 ট্রেন পৌঁছলো এখন শিয়ালদা স্টেশনে। এবার আমাদের কয়েক ঘন্টা অপেক্ষা করবার পালা এই শিয়ালদা স্টেশনে। অবশেষে নামলাম এই শীতের মধ্যে শিয়ালদাতে। বাজে 1:10 আর আমাদের কয়েক ঘন্টা রেস্টের জন্য এখানে বসতে হচ্ছে, এখন কিছু উপায় নেই। এখন বাজে রাত্রি মানে ভোর 3:03 আর শিয়ালদা স্টেশনের বাইরে কত মানুষ খোলা আকাশের নিচে শুয়ে আছে, ঘুমাচ্ছে, কত মানুষ। এখন শিয়ালদা স্টেশনের বাইরে 15 ডিগ্রি সেন্টিগ্রেড আর সময় হচ্ছে 4:26। তো এখন আমরা যাব স্টেশন থেকে বাইরে বেরোবো এবং দেখি হাওড়া যাওয়া যায় কিসে করে। একদম এনআরএস-এর মেন গেটের সামনে দাঁড়িয়ে, এখন ঘড়িতে সময় 4:32। দেখা যাক কতক্ষণে আমরা হাওড়াগামী বাস পাই। 4:50 হাওড়ার বাস পেয়েছি। তো চলো এবার যাই হাওড়া থেকে। অবশেষে 5:19 পৌঁছালাম হাওড়া স্টেশনে। এখন বাজে 5:20 আর 5:20 সময় হাওড়া স্টেশনের সামনে এত ভিড়, মনে হচ্ছে যেন সন্ধ্যেবেলা, মানে ভোরবেলা এটা মনেই হচ্ছে না। চলো এখন যেতে হবে সাঁতরাগাছিতে। দেখা যাক সাঁতরাগাছির জন্য কোন ট্রেন পাওয়া যায়। 15 নম্বর প্ল্যাটফর্মটা যে কোথা থেকে শুরু হয়েছে, মানে আমরা প্রথমে এদিক থেকে আসছিলাম, আস্তে আস্তে মনে হচ্ছিল না লাইন নেই, তারপরে দেখি হ্যাঁ লাইন আছে। আর ট্রেন এত দূরে, 15 নম্বর প্ল্যাটফর্ম এত দূরে, মানে আমরা তো ভাবছিলাম 15 নম্বর প্ল্যাটফর্মই নেই, তবে দেখছি দূরে ট্রেন দাঁড়িয়ে আছে আর মানুষ যাচ্ছে, সেই দেখে আমরা এগোতে রয়েছি। এবার আমরা ধরবো হাওড়া থেকে হলদিয়া লোকাল ট্রেন ধরে আমরা যাবো সাঁতরাগাছি, তারপরে সাঁতরাগাছি থেকে আমাদের মেছেদা লোকাল, যেটা হবে আজকে দীঘা। 5:53 5:35 টাইম আর 5:53 ছাড়লো হাওড়া স্টেশন। এবার আমাদের গন্তব্য সাঁতরাগাছি।
6টা বাজার সঙ্গে সঙ্গেই এইদিকে সূর্যের আলো চারিদিকে ফোটা শুরু হয়ে গেছে। আর পাশাপাশি আমাদের ট্রেনের পাশাপাশি যাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। রামরাজাতলা এরপরেই হচ্ছে সাঁতরাগাছি জাংশন। দেখতে দেখতে ট্রেন প্রায় পৌঁছে গেছে সাঁতরাগাছি জাংশনের কাছে। যদিও বা এই ট্রেনটা লেট, আর সাঁতরাগাছি থেকে মেচেদা লোকাল হচ্ছে 6টা 45-এ, এখন বাজে 6টা 25। তো দেখা যাক কতটা ভিড় কি। তো চলো স্টেশনে পৌঁছাই। সাঁতরাগাছি স্টেশনে এসে মানে স্টেশন খুঁজে পাওয়া একটা খুব কষ্টকর ব্যাপার। আমরা অ্যাপে দেখতে পাচ্ছি 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন, এদিকে 4 নম্বর প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছি না। আমরা বর্তমান দাঁড়িয়ে হচ্ছে 1-এ, তার পাশে রয়েছে 2-3, কিন্তু কোথায় ট্রেন দেবে এখনও খবর হয়নি, যদিও বা টাইম হয়নি ট্রেনের। তো দেখা যাক কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেয়, তারপরে বুঝতে পারবো অ্যাকচুয়ালি কীভাবে আমরা সাঁতরাগাছি থেকে মেচেদা যেতে পারি, মানে কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেবে। তো সেটার এখন অপেক্ষা। আমরাই এখন ভেবা চাকা খেয়ে গেছি, দেখা যাক কত নম্বরের প্ল্যাটফর্মে ট্রেন দেয়। অবশেষে খবর পেয়েছি যে 4 নম্বর প্ল্যাটফর্মটা এইদিকে, মানে এইদিকে 1 আর 2 রয়েছে, 3 আর এইদিকে রয়েছে 4 নম্বর প্ল্যাটফর্ম। তো অনেকটা দূর, মানে জিজ্ঞাসা করে মানে বুঝতে পারছিলাম না কোথায়। তো অবশেষে খোঁজ পেয়েছি। তো ট্রেনের টাইম হচ্ছে 6টা 45-এ, বাজে 41। সাঁতরাগাছি স্টেশনের আমাদের 4 আর 5 নম্বর প্ল্যাটফর্ম খুঁজতে খুঁজতে একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে। অবশেষে 4-5 নম্বর প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছি, মানে 1, 2, 3 একদম ওই ডান সাইডে আমাদের, আর এই পিছন সাইডে 1, 2, 3, আর এদিকে রয়েছে 4, 5, 6। মানে তোমরা যারা প্রথমবার আসবে তাদের কিন্তু একটু অসুবিধা হবে, তবে ঘাবড়াবে না। ডাইরেক্ট এই যে পিছনে ওভারব্রিজটা রয়েছে, ওভারব্রিজ দিয়ে একদম লাস্টে এসে তবেই কিন্তু মানে একদিকে 4, 5 পাবে আর একদিকে পাবে 1, 2, 3। তো আমরা চলে এসেছি, দেখা যাক ট্রেন কতক্ষণে আসে। ট্রেন চলে এসেছে। তো এটা হচ্ছে সাঁতরাগাছি পাঁশকুড়া দীঘা যাওয়ার, এটাই তো 4 নম্বর। চলো খবর হয়ে গেছে, দীঘা যাওয়ার লোকাল। এবার এখান থেকে উঠে জায়গা ধরে নিতে হবে। 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে। এই ট্রেনটা ফাঁকাই আছে সাঁতরাগাছি থেকে। এই সাঁতরাগাছি থেকে তোমরা যদি ওঠো সাঁতরাগাছি হয়ে তারপরে পাঁশকুড়া হয়ে চলে যাবে ট্রেনটা দীঘাতে। তো ট্রেন যাবে এদিকে, আর এদিকে মোটামুটি স্টেশনে ভালোই লোকজন রয়েছে। তবে আমি যেটুকু জানলাম যে এই ট্রেনটা নাকি খুব বেশি ভিড় হচ্ছে না এখন। এই যে দীঘা যাওয়ার ট্রেনটা আজকে বেশ ফাঁকা রয়েছে, বলো মনের মতো জায়গা নিয়ে নিয়েছো। মনের মতো জায়গা নিয়ে নিয়েছি, কিন্তু বুঝতে পারছি না কোন দিকে যাবে। ট্রেনটা যাবে এইদিকে, এদিকে যাবে, আবার পরে পাঁশকুড়া থেকে উল্টো দিকে যাবে। আচ্ছা, মানে এটা ট্রেনটা রাউন্ড হয়। তো এই দেখো তোমাদের দেখায়, এটা হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। এখন এখানে অনেক এক্সপ্রেস ট্রেন ছাড়ে, তার জন্য ভিড় আছে। 6টা বেজে 54 মিনিট, মানে 10 মিনিট লেটে সাঁতরাগাছি জংশন ছেড়ে দিল ট্রেন দীঘা যাওয়ার মেচেদা লোকাল। আমরা এই ট্রেনে আছি, আর আমরা মানে যে কাকু মুড়ি বিক্রি করছিলেন তার ওনার মুখ থেকে শুনলাম যে এই ট্রেনে নাকি এখন সেমন ভিড় হচ্ছে না, তাই তো? মানে সেই জন্য ফাঁকা ফাঁকায় যাওয়া যাচ্ছে। আর মানে এই ট্রেনটার পরিবেশটা নাকি ভালোই। আগে টাইম ছিল 6টা 10-এ, তারপরে ছিল 6টা 35-এ, আর এখন হয়েছে 6টা 45-এ। তো এই ট্রেনটা সরাসরি যাবে মেচেদাতে। আগে নাকি মেচেদাতে দাঁড়াতো কিছুক্ষণ, এখন নাকি দাঁড়ায় না। তো আমরা সেটা মেচেদা পৌঁছলে বুঝতে পারবো। তো নাকি টাইম মতোই পৌঁছায় ট্রেনটা। তো এই ট্রেনটা টাইম রয়েছে দীঘাতে 11টা 5-এ, মানে সকাল 11টা 5-এ। আর আমরা যাচ্ছি আজকে হাওড়া থেকে মাত্র 45 টাকায় দীঘায়। তো চলো 45 টাকায় যাই, আর 45 টাকার অনুভূতিটা তোমাদের সাথে শেয়ার করি। লোকাল ট্রেনে দীঘার মজাটাও তোমাদের সাথে শেয়ার করি। আর এইদিকে তোমাদের দেখায় প্রাকৃতিটা, দেখো প্রকৃতিটা একদম কুয়াশাতে ঢেকে গেছে, একদম কুয়াশা মেঘাচ্ছন্ন এরিয়া, কিচ্ছু দেখা যাচ্ছে না বাইরে। এতক্ষণ এত কুয়াশা ছিল না। আচ্ছা, আমরা সারা রাত যে জেগেছিলাম, সারা রাত জেগে জেগে এসে এখন তোমার একটু ঘুমাতে ইচ্ছা করছে না? এই পরিবেশে ফাঁকা ট্রেনে কেউ কিছু বলছে না। ঘুমাতে তো ইচ্ছা করছে, কিন্তু ঘুম আসছে না ঠিক করে। কিন্তু ঘুম আসছে না, কারণ এত ফাঁকা ট্রেন আর এত সুন্দর জায়গা আছে, মানে ইচ্ছা মতো জায়গা নিয়ে বসা যায়। সব থেকে মজার বিষয়, কারণ আমরা তো আগেও গেছিলাম বাসে করে দীঘাতে, সেখানে মোটামুটি 250 টাকা থেকে লোকাল বাসের টিকিট শুরু হয়, তারপরে 500 টাকা পর্যন্ত বা 600 টাকা পর্যন্ত অ্যাভেলেবেল বিভিন্ন রকমের টিকিট রয়েছে। তো এবার 45 টাকার টিকিটে দীঘা যায়। তো তোমাদের আর একটা কথা বলে রাখি, তোমরা যখন হাওড়া থেকে এই সাঁতরাগাছি স্টেশনে আসবে, তো সাঁতরাগাছি স্টেশনে আসলে এই ট্রেনটা নাকি মাঝে মাঝে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেও ছাড়ে, মাঝে মাঝে 4 নম্বর থেকেও ছাড়ে। তো যদি 1 নম্বরে তোমাদের এই ট্রেনটা মানে না দেয়,
তাহলে 1 নম্বর স্টেশনটা একদম এক মাথায় এবং 4 নম্বর 5 নম্বর একদম আর এক মাথায়। তো সেই জন্য কিন্তু এটা কনফিউশন হবে না। স্টেশনে আসলে অবশ্যই মাথায় রাখবে যে 1 নম্বর প্ল্যাটফর্ম একটা সাইডে আর 4 নম্বর প্ল্যাটফর্মটা পুরো অপোজিট সাইডে। তো এটা কিন্তু মাথায় রেখে তবেই সাঁতরাগাছি স্টেশনে নামবে, কারণ আমরা আজকে এসে অনেকটা সমস্যায় পড়েছিলাম, কারণ স্টেশন খুঁজে পাচ্ছিলাম না। লাস্টে জিজ্ঞাসা করে আমরা অবশেষে এই 4 নম্বর প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছিলাম। আর এখন দেখো কোন প্ল্যাটফর্ম এসে মৌরিগ্রামে চলে এসেছি আমরা। মৌরিগ্রামে মানুষজন খুবই কম। দেখো আন্দোল স্টেশন পুরো ফাঁকা, ওইদিকে সামনের দিকে কিছু লোক উঠছে, আমরা পিছন দিকে একদমই এইদিকে ট্রেনে লোক উঠছে না। তবে এই স্টেশনগুলো পুরো আলাদা টাইপের, মানে আমাদের ওইদিকে যে স্টেশনগুলো দেখতে পাওয়া যায় আর এই স্টেশনগুলো একটু আলাদা আছে বলো। সাকরাইল, দেখতে দেখতে সাকরাইল, এখানেও ট্রেনে ভিড় নেই, একদমই স্টেশনে ভিড় নেই মানুষজন ওঠার। তো ট্রেন পুরো ফাঁকাই রয়েছে, না একদম প্লেন মুড়ি মাখা। প্লেন মুড়ি নেব সকালবেলা, তো সকাল প্লেন মুড়ি মাখা আমরা খাই। এই যে 20 টাকার মুড়ি। ট্রেনের মধ্যে প্রথম এটা আমাদের ব্রেকফাস্ট হচ্ছে। তো কি তুমি ট্রেনে এতদিন জার্নি করে কোনোদিন মুড়ি টুড়ি মুড়ি খাওনি? খাইনি, আজকে হঠাৎ করে খেতে ইচ্ছা করলো। তো দেখো মুড়ির মধ্যে কি দিয়েছে। এটা মূলো, শসা, আলু ভাজা, চানাচুর, ছোলা, গাজর, নারকেল দিয়েছে, বাদাম দিয়েছে, ভুজিয়া দিয়েছে। তো চলো সকালে ব্রেকফাস্ট মুড়ি খেয়েই নাও। আরো দিচ্ছিল আচার, তেল, আমি ওসব নিইনি। মশলা দিচ্ছিল, আমি নিইনি। তো এদিককার মানুষগুলোর ভাষা দেখেছো কত সুন্দর লাগছে। হ্যাঁ সত্যি তাই, মানে প্রথম শুনছি, ভালো লাগছে বেশ। চলো, ট্রেনে তো এরকম ভাবে দীঘা যাইনি আমরা, গতবার গেছিলাম। আমরা মুড়িটা খাই সকালের ব্রেকফাস্ট। বাসে গেলে কিন্তু এগুলো পাওয়া যাবে না, ট্রেনে গেলে অনেক কিছু খাবার পাওয়া যাবে। বিট দিয়েছে, বিট গাজর দিয়ে। চলো খেতে থাকো। আর দেখতে দেখতে আরো একটি স্টেশন আমরা পার করে গেলাম। এই স্টেশনটার নাম হচ্ছে আবাদা। দেখতে দেখতে আরো একটি স্টেশন পার করলাম, নলপুর। এদিককার স্টেশনগুলো সত্যি ইউনিক, আর লোকজন কম সকালবেলাতে। তো যদিও বা ট্রেনটা এখন 10 মিনিট লেটেই চলছে। এই স্টেশনটা হচ্ছে বাউরি, তাই তো? বাউরিয়া। আর এই স্টেশনে কিছু মানুষজন আসে, দেখা যাক আমাদের এই কম্পার্টমেন্টে কেউ ওঠে কিনা। যদিও বা আমাদের এখানে কেউ ওঠেনি। এখনকার স্টেশনগুলো একটু কাছেই, তো দেখতে দেখতেই একটার পর একটা স্টেশন আসতেই রয়েছে। দেখতে দেখতে আরো একটি স্টেশন, চেঙ্গেইল। মানে নামগুলো কি ইউনিক লাগছে। আমরা এই লাইনে প্রথমবার এসেছি, তাই জন্য স্টেশনগুলো বেশ বড়সড় আর ফাঁকাই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন বেশ। তো এবার চলে এসেছি ফুলের শহর স্টেশনে। তো এখানেও স্টেশন ফাঁকাই রয়েছে, এখান থেকেও মানুষজন উঠবে না সেরকম। মানে ট্রেনে মাত্র গোনা 3-4 জন উঠেছে এখনো পর্যন্ত সাঁতরাগাছি থেকে। আর এই স্টেশন থেকেও কোনো মানুষ উঠবে না, তো স্টেশনটা পুরোই ফাঁকা রয়েছে। তো চলো, এই ফাঁকা ট্রেনে জার্নি করছি, বেশ ভালো লাগছে। তো কতক্ষণ ফাঁকা থাকে সেটাই শুধুমাত্র এখন দেখার। তো চলো দেখতে থাকি আর এগোতে থাকি, তোমরাও সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। ট্রেন চলে এসেছে এখন উলুবেড়িয়া স্টেশনে। তো উলুবেড়িয়া স্টেশনেও মানুষজন উঠলো না, একদমই ফাঁকা রয়েছে স্টেশন, আর ট্রেনটাও ফাঁকা, একদম ফাঁকা স্টেশন সকাল। তবে এদিককার মানুষের দীঘা যাওয়ার প্রবণতা সেভাবে নেই। আমরা যেভাবে দূর থেকে দীঘাতে আসি, যেহেতু এখান থেকে দীঘা অনেক কাছে। দেখতে দেখতে আরও একটি স্টেশনে প্রবেশ করলাম, বীর শিবপুর স্টেশনটার নাম। দারুণ, আমাদের নামের সাথে মিল আছে, কারণ আমাদের বাড়ি বীরনগর আর শিবপুর আমাদের পাশের একটা গ্রামের নাম। তো দুটোকে মিলিয়ে একসাথে হয়েছে বীর শিবপুর। দারুণ স্টেশনটার নাম। তো যাই হোক, এই স্টেশনটাও ফাঁকা, এখানেও মনে হচ্ছে না মানুষজন সেরকমভাবে উঠবে দীঘা যাওয়ার এই ট্রেনে। তো ট্রেনটা সেই জন্য ফাঁকাই চলেছে। এই কুলগাছিয়া স্টেশনে বেশ কিছু মানুষজন উঠলো। তো এই স্টেশন থেকেও সেমনভাবে বেশি লোক ওঠেনি, তবে অল্প কিছু লোক উঠেছে। আর এই স্টেশনটাও প্রায় ফাঁকা। দেখো, স্টেশনটা হচ্ছে কুলগাছিয়া। ট্রেন এবার প্রবেশ করছে বাগনান স্টেশনে। তো এই বাগনানের এই সাইডটাতে বেশ ঠান্ডা লাগছে। আমরা এত দূর পর্যন্ত এসেছি, কিন্তু এই বাগনানে আসবার পরে বেশ ঠান্ডার প্রকোপ বোঝা যাচ্ছে, ভালো ঠান্ডা লাগছে। মানে প্রকৃতিটা যথেষ্টই ঠান্ডা ওয়েদার, মানে হাওয়া দিচ্ছে ঠান্ডা। আচ্ছা, বাগনান স্টেশনে একটু মানুষের সমাগম আছে, মোটামুটি ভিড় রয়েছে, খুব বেশি ভিড় নেই। তবে দেখা যাক আমাদের এই কম্পার্টমেন্টে সেমন কোনো মানুষ ওঠেন কি না।
বাগনা স্টেশন থেকে অল্প কয়েকজন মানুষ উঠেছে, তবে খুব বেশি মানুষ ওঠেনি। এখনও কিন্তু ট্রেনে অনেক সিট ফাঁকা রয়েছে। তো চলো পরবর্তী গন্তব্যে যাওয়া যাক। সামনে কোলাঘাট আছে, তো তারপরে দেউলটি আছে, তারপরে আছে মেচেদা। তো ট্রেন দেখতে দেখতে ঘোড়াঘাটা স্টেশনে পৌঁছেছে, আর এখান থেকে অল্প কয়েকজন মানুষ উঠেছেন। তো চলো, এখনো পর্যন্ত ট্রেন ফাঁকা রয়েছে। এই যে আমাদের এই সাইডটা পুরো ফাঁকা, ওই সাইডটাও ফাঁকা রয়েছে। তো এখনো সামনে রয়েছে দেউলটি, তারপরে কোলাঘাট। কোলাঘাট মানে মেদিনীপুরে প্রবেশ করব আমরা। তো এখনো পর্যন্ত আমরা রয়েছি হাওড়াতেই। এবার ট্রেন প্রবেশ করেছে দেউলটি স্টেশনে, আর এটাই হচ্ছে হাওড়া ডিভিশনের শেষ স্টেশন। এরপরে কিন্তু পূর্ব মেদিনীপুর পড়বে, মানে কোলাঘাট স্টেশন আসবে। তো দেউলটি স্টেশনেও সেরকমভাবে মানুষের ভিড় নেই, তবে দেখা যাক সামনে কেমন ভিড় হয়। এই দেউলটি স্টেশন ছাড়বার পরেই আসবে রূপনারায়ণ নদী। তো চলো, রূপনারায়ণ নদী পার করলেই কোলাঘাট। এখন বেজে গেছে 8:02। ট্রেন অলরেডি লেট হয়ে গেছে 5 মিনিট। তারপরেও আবার কোলাঘাট ব্রিজের আগে দাঁড় করিয়ে দিয়েছে। এই যে শুরু হচ্ছে রূপনারায়ণ নদীর ব্রিজ। আমরা এবার প্রবেশ করছি পূর্ব মেদিনীপুরে, আর এই ব্রিজটা হচ্ছে কোলাঘাট ব্রিজ। মানে আমরা যদি বাসে করে দীঘা যাই বা পুরীতে যাই, তাহলেও আমাদের এই নদীর ব্রিজ পার হতে হয়। মানে সেটা আছে ডান দিকে যে ব্রিজটা আছে, এই সাইডে রয়েছে বাসের ব্রিজ। আর এই রূপনারায়ণ নদীটা দেখো কত বড়, কি দারুণ লাগছে সকালবেলাতে রূপনারায়ণ নদীর ভিউটা। দেখো কি অপূর্ব সুন্দর, সবাই সেজে উঠেছে। আর এই পূর্ব দিক থেকে সূর্যের আলো আসছে, তার জন্য এই জলের মধ্যে পড়ছে, জলটা চকচক করে উঠছে। তো চলো, এবার আমরা প্রবেশ করে গেছি পূর্ব মেদিনীপুরে। এই যে পাশেরটা রয়েছে ট্রেনের ব্রিজ, তারপরে দূরে একটা ব্রিজ রয়েছে, সেটা দিয়ে কিন্তু 4 চাকা পার হচ্ছে, মানে বড় বড় বাস গাড়ি। মানে আমরা দীঘা বা পুরীতে গেলে যে গাড়িগুলোতে যাই, দেখতে পাবে বড় বাস যাচ্ছে, ওটা কিন্তু বাস গাড়ির জন্য। তারপরেরটা হচ্ছে ট্রেনের জন্য, আর আমরা যেটা যাচ্ছি এটাও ট্রেনেরই ব্রিজ। কোলাঘাট স্টেশন থেকেও মানুষ সেভাবে উঠলো না এই ট্রেনে। মানে এখানে অনেক মানুষ রয়েছে, হয়তো অন্যান্য দিকে যাবেন। তো আমরা তো যাচ্ছি দীঘাতে, তো দীঘা যাওয়ার মানুষ কিন্তু কমই, কারণ আমাদের কম্পার্টমেন্টে কোনো মানুষই ওঠেনি। তো চলো, আমরা পূর্ব মেদিনীপুরের প্রথম স্টেশনে চলে এসেছি। এরপরে আছে মেচেদা। সাঁতরাগাছি থেকে মোটামুটি 50 কিলোমিটার ডিস্টেন্স কভার হয়ে গেল। তো ট্রেন 5 মিনিট মতো লেট রয়েছে, কারণ এই ট্রেনটার টাইম ছিল 8টার সময়। তো এখন ঘড়িতে টাইম হয়েছে 8টা বেজে 9 মিনিট। আচ্ছা, 10 মিনিট ট্রেন লেট হয়ে গেছে অলরেডি। তো চলো, মেচেদা থেকে কেমন ভিড় হয় তারপরে বোঝা যাবে। যে মেচেদা থেকে কিন্তু আরও 3 ঘন্টার জার্নি রয়েছে, কারণ এই ট্রেনটার টাইম মেচেদাতে সকাল 8টার সময়, এবং মেচেদা থেকে 8টার সময় ছেড়ে এটা দীঘাতে টাইম হচ্ছে 11টা 5-এ। তো 8টা 5-এ ছেড়ে, আর ওখানে টাইম হচ্ছে 11টা 5-এ। তো 3 ঘন্টার টাইম রয়েছে। তো দেখা যাক, অলরেডি 10 মিনিট ট্রেনটা লেট করেছে, তো তারপরে আর কতক্ষণ লেট করে। ট্রেনটা প্রায় 25 মিনিট হয়ে গেল দাঁড়িয়ে রয়েছে, অলরেডি 25 মিনিট লেট হয়ে গেছে। জানি না কখন মেচেদা স্টেশনে পৌঁছাবে, তারপরে ট্রেনটা আবার ছাড়বে দীঘার উদ্দেশ্যে। ট্রেন প্রায় 30 মিনিট লেটে পৌঁছালো মেচেদা স্টেশনে। ট্রেনে ভালো ভিড় শুরু হয়ে গেছে। মেচেদা স্টেশন থেকে 1 মিনিট দাঁড়িয়ে ট্রেন ছেড়ে দিল দীঘার উদ্দেশ্যে, কেননা ট্রেনটা অলরেডি লেট করে ফেলেছে প্রায় আধা ঘন্টা। তো চলো, এবার ফাইনালি দেখা যাক দীঘায় কটার সময় পৌঁছায় এই ট্রেন। ট্রেনের স্পিড 60-65-তে চলছে এই ট্রেন। দেখতে পার হয়ে গেল ভোগপুর স্টেশন। এখন বাজে 8:50, আর ট্রেন মোটামুটি আধা ঘন্টার উপরে লেট করে চলে এসেছে পাঁশকুড়া স্টেশনে। আর এই পাঁশকুড়া জাংশন থেকে ট্রেন এতক্ষণ সোজা যাচ্ছিল, এবার ট্রেনটা যাবে এই দিকে, মানে এখান থেকে ট্রেনটা আবার উল্টো দিকে যায়। এই সেই পাঁশকুড়া জাংশন, যে পাঁশকুড়ার চপ মেলাতে পাওয়া যায়। তুমি পাঁশকুড়ার চপ, হ্যাঁ সেই পাঁশকুড়ার চপ যেটা মেলাতে যায়, বুঝতে পেরেছো?
বিক্রি করছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই পাঁশকুড়ার চপ বলে, সেই পাঁশকুড়ার চপ। তো এবার ট্রেনটা এখনো ছাড়েনি, ট্রেনটা তো লেট, এই যে দেখে বুঝতেই পারছো। 5টা 25-এ টাইম ছিল, এখন হয়েছে 8টা 25-এ টাইম ছিল, এখন হয়েছে 8টা 54। তো দেখা যাক কতক্ষণে ছাড়ে। দেখো বলছে, আমি জানতেই পারিনি যে এই পাঁশকুড়া, যে পাঁশকুড়ার চপ বিখ্যাত সেই পাঁশকুড়া। তাহলে খেতে আসে আবার পরে দেখছি। এই যে পাঁশকুড়ার বিখ্যাত চপ নিয়ে নিয়েছো। এখানে অনেক কিছু উঠেছে ট্রেনে, অনেক আওয়াজ। সবগুলো মোটামুটি ভালো, মেলার মতো নেই, একটু ডিফারেন্স, কিন্তু মোটামুটি একই রকমের লাগছে। 10 টাকা করে পাঁশকুড়ার চপ খেয়ে নিয়ে এবার ট্রেন চলেছে এবার সোজা দিকে, মানে এতক্ষণ এইদিকে যাচ্ছিল ট্রেন, এখন যাচ্ছে এইদিকে। তো চলো এবার যাওয়া যাক দীঘার দিকে। প্রায় আধা ঘন্টার উপরে ট্রেন লেট করে 9টার পরে ট্রেন ছাড়লো পাঁশকুড়া জাংশন। তো চলো এবার দেখা যাক দীঘাতে কোথায় পৌঁছায় এই ট্রেন। দেখতে দেখতে আরো একটি স্টেশনে এসে পৌঁছেছি। সেটা হচ্ছে তমলুক স্টেশন। তমলুক স্টেশনে মোটামুটি ভিড় রয়েছে ট্রেনে। তো দেখা যাক, এখান থেকে ট্রেনে মনে হচ্ছে ভালো মানুষই উঠবে দীঘা যাওয়ার জন্য। প্রকৃতিটা বেশ দারুণ, দুদিকেই রেলপথের দুদিকেই রয়েছে কি সুন্দর জলাধার, আর সঙ্গে কোথাও কোথাও ধান চাষ হচ্ছে, কোথাও এমনি জলাশয় রয়েছে। তো বেশ দারুণ এই দীঘা যাওয়ার লোকাল ট্রেন জার্নিটা। ঠান্ডা লাগছে বেশ ভালো, বেশ ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই স্টেশনটার নাম অদ্ভুত লাগলো, লবণ সত্যগ্রহ সড়ক একটা নাম, কি দারুণ একটা আননোন টাইপের নাম। তোমরা কখনো স্টেশনের নাম শুনেছো নাকি, বা কে কে এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও। পরিবেশটা বেশ দারুণ, পুরো ফাঁকা পরিবেশ। আর আগেই বললাম যে রেল লাইনের দুধারেই রয়েছে জলাশয়, যেখানে ধান চাষ হচ্ছে এবং অন্যান্য আরও অনেক কিছুই চাষ হচ্ছে। তো দেখো কি দারুণ লাগছে, সবুজের মধ্যে দিয়ে ট্রেন জার্নি। এসব প্রাণ আর একটি স্টেশন, এই স্টেশনগুলো একটু আলাদা টাইপেরই। দেখতে দেখতে ট্রেন প্রবেশ করলো কাঁথিতে, পূর্ব মেদিনীপুরের আরও একটি বড় স্টেশন কাঁথি। আর মোটামুটি কাঁথি স্টেশন থেকে অনেক মানুষই ট্রেন থেকে নামবে। তো ট্রেন মোটামুটি ফাঁকাই চলছে এখনো পর্যন্ত। তো আর বেশি দূর নেই, হয়তো ঘন্টাখানিকের মধ্যে আমরা দীঘাতে পৌঁছে যাব। তো দেখা যাক। আর এখন ঘড়িতে সময় হয়েছে 10টা 39 হচ্ছে, 10টা 39 হয়েছে এখন। তো আমরা এখন আছি কাঁথি স্টেশনে। কাঁথিতে অনেক মানুষ নেমেছে, এই প্রথম কোনো স্টেশনে এত মানুষ নামলো আর উঠলো একসাথে। এদিকে স্টেশনগুলো দেখো, এটা হচ্ছে শীতলপুর, দেখো শীতলপুর স্টেশন। কিন্তু এই স্টেশনে সেরকমভাবে মানুষজন নেই, আর স্টেশনটা সেভাবে ডেভেলপও না। সুজালপুর, এটা হলো মাঠ আর মাঠ। আশাপূর্ণা দেবী, এখানে একটা করেই শেড রয়েছে আর ছোট ছোট বসার জায়গা। এখানে বসার জায়গাও নেই, শুধু দাঁড়ানোর জায়গা। বাদলপুর স্টেশনে বেশ মানুষজন নামলো, ছেড়ে দিয়েছে বাদলপুর স্টেশন, ছেড়ে দিয়েছে রামনগর স্টেশন। তো ট্রেন অবশেষে দীঘা স্টেশনের কাছাকাছি চলে এসেছে। দেখো স্টেশনে ঢুকতেই কত সুন্দর
যে নতুন জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে দীঘাতে সেটি দেখা যাচ্ছে দেখো। আর এই দূরেই রয়েছে দীঘা স্টেশন। তো চলো স্টেশনের কাছাকাছি চলে এসেছি, আর স্টেশনে নেমে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আবার। এবার সবাই নেমে পড়েছে ট্রেন থেকে, একদম দীঘা লোকালে দীঘাতে। দেখো দীঘা স্টেশনের এটা বাহির গেট রয়েছে, আর স্টেশনের একদম পাশে রয়েছে জগন্নাথ মন্দির, যেটার কাজ চলছে। স্টেশন থেকে আর আওয়াজ পাওয়া যায়। আর এখান থেকে ওখানে গান হচ্ছে, মন্দিরটা নতুন হচ্ছে, মন্দিরে হয়তো গান হচ্ছে। আর এই ট্রেনটা যে ট্রেনটাতে আমরা এলাম, এই ট্রেনটা ছাড়বে আবার 12টা 5-এ, খবর হয়ে গেছে অলরেডি। তো বন্ধুরা অবশেষে 11টা 25-এ নামলাম দীঘা স্টেশনে। 11টা 5-এর টাইম ছিল, মোটামুটি 20 মিনিট লেট করে ট্রেনটা এসেছে। আর যদিও বা ট্রেনটা ফাঁকাই ছিল, ট্রেনটাতে সেরকম ভিড় ছিল না যে অনেক ভিড়ে কষ্ট করে আসতে হয়েছে। তবে এটা আছে তোমাদের বলে রাখি, আজকে জানুয়ারি মাসের 16 তারিখ। তো মোটামুটি বছরের শুরুতেই আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম যে দীঘাতেও তোমরা আসতে পারো সবচেয়ে কম খরচে, মাত্র 45 টাকাতে হাওড়া থেকে দীঘা, তাও আবার লোকাল ট্রেনে করে। আর টাইমও খুব বেশি লাগে না, মানে লেট না করলে মোটামুটি চলে আসা যায়। না 4 ঘন্টার মতো টাইম, 4.5 ঘন্টার মতো টাইম লাগে। কারণ এখানে তোমার ট্রেনটা ছেড়েছিল আজকে 6টা 54 নাগাদ, আর পৌঁছিয়েছে 11টা 25 নাগাদ। ওখান থেকে তো ছেড়েছে লেটে, আবার একটু লেটে এসছে, তো খুব বেশি লেট করেনি। তবে এই ট্রেনের মধ্যে অনেক কিছু খাবার পাওয়া যায়, সবকিছু তোমাদের সাথে দেখানোর চেষ্টা করলাম। আর ট্রেনের সব স্টেশনগুলো মোটামুটি ফাঁকা ফাঁকা। তো বন্ধুরা আজকের এই ট্রেন জার্নির ব্লগটা এখানেই শেষ করলাম। আর দীঘার তো বাদবাকি ভিডিও আসবে। দীঘাতে কোন দিন, মানে আজকে আমরা এসেছি, আজকে প্রথম দিন আমরা কোথায় কোথায় ঘুরবো, দ্বিতীয় দিন কি কি করবো, সবকিছু এক এক করে আসবে। তো ততক্ষণে এই ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করে দিও বন্ধুদের কাছে। আর তোমরা যারা এখনো নতুন আছো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো আমাদের ভিডিওটা, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।